বিশ্বকাপের মতো এমন একটি টুর্নামেন্টে এত বড় একটি চুরি, এটা কি কখনো মেনে নেওয়া যায়? এখন ইন্ডিয়া ফাইনাল খেলবে, ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দিবে না আইসিসি, এটা কি কখনো হয়? আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন যে ডেভিড মিলারের যে শটটায় বাউন্ডারি থেকে কর্ডটা ধরা হয়েছে, বলটা কিন্তু পাটা কিন্তু বাউন্ডারির যে দাগটা কিন্তু ক্রস করছে। সূর্যের কুমার যাদব কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে সে বাউন্ডারি ক্রস করছে, বাউন্ডারিতে তার পায়ের দাগ আছে। তারপরও আমি বুঝি না এটা কেমন একটা কল দেওয়া হলো। এখন আইসিসি সবসময় ইন্ডিয়াকে বরাবর এক্সট্রা সুবিধা দিয়ে থাকে। ধরেন ইন্ডিয়া যদি মাঠে খেলতে নামে, মোট 14টা প্লেয়ার নিয়ে নামে, 11টা তো মাঠে আছে, আর আর আছে আপনার 3টা আম্পায়ার মিলায়, আর একটা আছে তো ওই যে আইসিসি কর্মকর্তা যিনি প্রধান আর কি, ওনার নাম ঠিক জানি না। বিষয়টা এখন এমন হয়ে দাঁড়াইছে, আর্জেন্টিনাকে যেমন আপনার ফিফা বিশ্বকাপটা উপহার দিছে, এখন ভারতকে সেম ভাবে উপহার দিছে ফিফা, ইয়া আইসিসি। এখন ওই যে কথাই আছে, চুরি না করলে কি বিশ্বকাপ জিতা যায়? সব সময় ইন্ডিয়া একটা বাড়তি সাপোর্ট পাইবে ইয়ে থেকে, আইসিসি থেকে। আর আর্জেন্টিনা যেমন ইয়ে থেকে পায়, ফিফা থেকে পায়। এখন আমার কথা হচ্ছে, তোমরা সঠিকভাবে খেলা ম্যাচটা জিতো, বিশ্বকাপটা নাও। এই যে তর্ক বিতর্ক কেন রাখা যায়? যেমন আর্জেন্টিনা ফাইনাল, প্রত্যেকটা ম্যাচে পেনাল্টি নেওয়ার পরে তারা ফাইনালে উঠতে পারছে, আর তাদের জন্য বাড়তি একটা সুবিধা থাকার কারণে তারা বিশ্বকাপ জয় করতে পারছে। এটার জন্য কিন্তু এখনো তারা টোলের শিকার হয়। টোল হয় এখন, এটা নিয়ে মানুষে হাসাহাসি করে যে অরিজিনাল ওয়েতে আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারে না। সেম ভাবে এখন ইন্ডিয়া একটা দাগ লাগাই দিছে যে অরিজিনাল ভাবে তারাও কিন্তু বিশ্বকাপটা জিততে পারে না, কারণ ডেভিড মিলারের যে কটটা, এই স্পষ্টভাবে দেখা যাইতেছে যে এটা। এখন কি আর করা, সোরের রাজত্ব সব জায়গায় তো চলে, চুরি করা ছাড়া তো বিশ্বকাপ কেউ জিততে পারে না, এটাই তার প্রমাণ।